অসহায় দেবতারা মহাদেবের শরণ নীল। মহাদেব গম্ভীর স্বরে বললেন, দশভুজা রূপ দিয়েও এ অসুরকে পরাজিত করা সম্ভব নয়। দুর্গার অদৃশ্য নবম রূপ আহ্বান করতে হবে। এই কথা শুনে দেবতারা আতঙ্কিত হয়ে গেল। কারণ সেই রূপ একবার প্রকাশিত হলে মহাবিশ্বের ভারসাম্য নড়ে উঠতে পারে, সময়ের প্রবাহ পর্যন্ত বদলে যেতে পারে। কিন্তু অন্য কোনো পথ ছিল না। রাজ্যের মন্দিরে হাজারো প্রদীপ জ্বলছিল। চারপাশে শঙ্খের ধ্বনি, মন্ত্রপাঠ, ধূপের গন্ধে আকাশ ভরে উঠেছিল। দেবী দুর্গা গভীর ধ্যানে বসে পড়লেন। হঠাৎ আকাশ অন্ধকারে ঢেকে গেল, চারদিকে বজ্রপাত হতে লাগল। মানুষ ভয়ে কুঁকড়ে গেল। দেবী চোখ বন্ধ করলেন, আর তার কপালের মাঝখান থেকে ফুটে উঠল এক অদ্ভুত আলোকরেখা। সেই আলো ছড়িয়ে পড়ল আকাশে, আর তার চারপাশে ঘুরতে লাগল অসংখ্য নক্ষত্র ও মহাজাগতিক আলোকস্টা। মুহূর্তেই তার শরীর ভরে উঠল মহাবিশ্বের আলোয়। তখনই প্রকাশ পেল দেবীর অদৃশ্য রূপ, মহামায়া। তার চোখে আর মানুষের দৃষ্টি ছিল না, ছিল অসীম শূন্যতার গভীরতা। রক্তাক্ষস হেসে উঠল, আমি তোকে চিনতে পারি না। তুই কি করে আমাকে হারাবি? তোর অস্ত্র তো আমার গায়ে লাগে না। দেবী ধীরে ধীরে চোখ খুললেন। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখিরা উড়ে পালাল,